হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন এন্ড স্টাডি আপডেট। আজ চলে এসেছি ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে প্রকাশিত হওয়া একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। বিস্তারিত জানার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এই ধরনের নতুন চাকরি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে এক্সিকিউটিভ পদে 47 জনকে নিয়োগ করা হবে এবং যার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15ই মার্চ থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 5ই এপ্রিল। অর্থাৎ বন্ধুরা, 15ই মার্চ থেকে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হলো 5ই এপ্রিল, যেখানে আপনাদের শূন্যপদ রয়েছে 47টি এবং এখানে ইউআরদের জন্য শূন্যপদ রয়েছে 21টি, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 4টি, ওবিসির জন্য রয়েছে 12টি শূন্যপদ, এসসিদের জন্য রয়েছে 7টি শূন্যপদ এবং এসটিদের জন্য রয়েছে 3টি শূন্যপদ। এবং এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের 1-3-2024 অনুযায়ী বয়সের সর্বনিম্ন সীমা রয়েছে 21 বছর এবং সর্বোচ্চ সীমা রয়েছে 35 বছর। এবং এক্ষেত্রে এসটি, এসসি এবং ওবিসি প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এরপর দেখে নিন ব্রেকআপ ভ্যাকান্সি, অর্থাৎ কোন রাজ্যের জন্য কটি ভ্যাকান্সি রয়েছে। এখানে বিহারের জন্য ভ্যাকান্সি রয়েছে 5টি, দিল্লির জন্য রয়েছে 1টি, গুজরাটের জন্য 8টি, হরিয়ানার জন্য 4টি, ঝাড়খণ্ডের জন্য 1টি, কর্ণাটকের জন্য 1টি, মধ্যপ্রদেশের জন্য 3টি এবং মহারাষ্ট্রের জন্য ভ্যাকান্সি রয়েছে 2টি, ওড়িশার জন্য 1টি, পাঞ্জাবের জন্য 4টি শূন্যপদ রয়েছে, রাজস্থানের জন্য রয়েছে 4টি, তামিলনাড়ুর জন্য 2টি এবং উত্তরপ্রদেশের জন্য রয়েছে 11টি শূন্যপদ। এই মোট 47টি শূন্যপদ রয়েছে এবং এখানে আপনারা কিন্তু যে কোনো একটি সার্কেলের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। একটি ক্যান্ডিডেট একাধিক সার্কেলের জন্য কিন্তু আবেদনযোগ্য নয় এবং প্রত্যেক সার্কেলের জন্য, অর্থাৎ প্রত্যেক রাজ্য বরাবর একটি করে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এরপর দেখে নিন এই পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েট, অর্থাৎ বিএ পাশ হলে আপনি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং যারা এমবিএ আছে তারা এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া এখানে আরেকটি বিষয় যে এখানে কিন্তু কাজের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি, ফ্রেশার্সটাই কিন্তু এখানে আবেদন করতে পারেন। এরপর দেখে নিন সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে। আপনার যে গ্রাজুয়েশন বা এমবিএ এর যে নাম্বার থাকবে সেই নাম্বারের উপর বেসিস করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপর আপনাকে কোনো রকম অনলাইন টেস্ট বা ইন্টারভিউ এর জন্য ডাকা হতে পারে, কিন্তু প্রাথমিকভাবে আপনার গ্রাজুয়েশন বা এমবিএ এর যে প্রাপ্ত নাম্বার তার উপরেই কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হবে। এরপর দেখে নিন এখানে বেতন রয়েছে কত। এখানে বেতন আপনাকে প্রত্যেক মাসে 30,000 টাকা করে বেতন দেওয়া হবে। দেখে নিন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এই পদটি কিন্তু আপনাদের প্রাথমিকভাবে 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল এবং তারপর 1 বছর পরে গিয়ে আপনাদের 2 বছরের জন্য কন্ট্রাক্ট বাড়ানো হতে পারে এবং সর্বোচ্চ আপনাদের 3 বছর অবধি এই কন্ট্রাক্টটিকে চালানো যেতে পারে। এরপর এখানে দেখে নিন এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য কত রয়েছে। এখানে আবেদনের ক্ষেত্রে এসটি, এসসি এবং পিডব্লিউ প্রার্থীদের জন্য আবেদন মূল্য রয়েছে 150 টাকা এবং জেনারেলদের জন্য আবেদন মূল্য রয়েছে 750 টাকা এবং এই আবেদন মূল্য কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিফান্ডেবল নয়, অর্থাৎ আবেদন মূল্য কিন্তু কোনো ক্ষেত্রেই ফেরত আসবে না। এছাড়া আরো কোনো কোয়ারিজ থাকলে আপনারা CARES@IPPBONLINE.in এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের জিজ্ঞাসা জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা যারা এই পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com এই অনলাইন এই ওয়েবসাইট বরাবর আপনারা 15/5/4/2024 অর্থাৎ এপ্রিলের 5 তারিখের মধ্যে অবশ্যই আবেদনটি করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।